বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم. عن عبد الله بن عباس أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذ بن جبل إلى اليمن فقال اتقي دوعة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب. رواه الترمذي. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার স্বনামধন্য কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালুখালী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর জনাব সভাপতি, আপনাদের অতি পরিচিত শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তি মুহতারাম জনাব মোহাম্মদ আব্দুল কাদের বিশ্বাস, আল্লাহ তাআলা তার যে গোলামকে জান্নাতের বাগানের সভাপতি হিসেবে কবুল করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমৃত্যু কোরআনের খেদমত তাকে কবুল করুন। আজকে তাফসির মাহফিলের সম্মানিত ভাই পরিচালক মুহতারাম জনাব মোহাম্মদ বসিরউদ্দিন মণ্ডল সাহেব আলোচনা পেশ করেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ শহীদুজ্জামান সাহেব। আরও আলোচনা করেছেন ডাক্তার এস এম আনোয়ারুল হক সাহেব সহ
ডানে বামে সামনে পিছনে জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রসুল হযরতে উলামায়ে কিরাম, সম্মুখ বিশিষ্ট সম্মানিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কিরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে প্রাণ প্রিয় পর্দানশীলা মা ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, মনিটর, ইউটিউব চ্যানেলের সম্মানিত দায়িত্বশীল ভাইরা এবং এই সাউন্ড সিস্টেম থেকে আমার আওয়াজ, আমার কণ্ঠ যতদূর ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আসুন আলোচনার শুরুতে মহান মালিকের শানের শুকরিয়া আদায় করে নেই, যে মহান মালিক মেহেরবানি করেছেন বলে, করুণা করেছেন বলে, দয়া করেছেন বলেই আমরা সবাই কোরআনের মাজলিসে উপস্থিত হবার সুযোগ পেয়েছি, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাদের গুনাহ খাতা মাফ করতে চান, আল্লাহ তাআলা যাদেরকে কল্যাণের পথে পরিচালিত করতে চান, কেবলমাত্র তাদেরকেই কোরআনের ইলম অর্জন করার তৌফিক দিয়ে থাকেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাদেরকে কল্যাণের জন্য বাছাই করেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করার জন্য বাছাই করেছেন, ঠিক কিনা বল? আমরা আসতে পারলাম, বসতে পারলাম, আল্লাহ তাআলা হাজারো লক্ষ মানুষের ভিড়ে আমাদেরকে কবুল করলেন। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করে নেই, জবান খুলে, হৃদয় উজাড় করে, বিনয়ের সঙ্গে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খতামুন নবিয়্যিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ। ভাই কি ইকো দিছেন? ইকো দিছেন নাকি? ইকো কমায় দেন, রিভার্ব দিছেন, ওগুলো কমায় দেন, বেস বাড়ায় দেন। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপন জনেরা আমার, আমি সাধারণত কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি, ইনশাআল্লাহ তাআলা আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি কোরআনুল কারীমের যে নির্দিষ্ট একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে বিভিন্ন মুফাসসিরদের দেয়া বিবৃতি, বর্ণনা, রেফারেন্স আমি আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে আমি আমার মতো করে সহজ ভাষায় পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আশা করছি সংক্ষিপ্ত আলোচনা মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন, অনুধাবনের সঙ্গে যদি বুঝতে পারেন, মানার যদি চেষ্টা করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য যারা দাঁড়িয়ে আছেন, পারলে আপনারা জায়গা নিয়ে বসে যান, কথা বলবেন না, নড়াচড়া করবেন না, খুব সংক্ষিপ্ত আকারে কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির 154 নম্বর আয়াত আপনাদের সামনে শুরুতেই তিলাওয়াত করেছি। 2 নম্বর সূরা সূরাতুল বাকারা নাজিল হয়েছে মদিনায়, 154 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরা বাকারা
এই সূরাটি অন্যান্য সূরার মতো সাধারণ কোনো সূরা নয়। এই সূরাটির গুরুত্ব, মর্যাদা, ফজিলত আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এটা হচ্ছে সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা, মর্যাদাও অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা বাকারা যারা পড়বে, বুঝবে, সূরা বাকারার নির্দেশসমূহ মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, হাসরের ময়দানে যখন সূর্যটা মানুষের মাথার নিকট থেকে তাপ দিতে শুরু করবে, মানুষদের মগজ টক বক করে গলে গলে পড়বে, তাম মানবতা পানি পানি বলে চিৎকার করবে। কঠিন সেই মুসিবতের সময় এক শ্রেণীর মানুষদের মাথার উপরে দুই খণ্ড মেঘ অথবা দুই ঝাঁক পাখি তাদেরকে ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ বলে। কথা কি বুঝতেছেন আপনারা? সবাই যখন বিপদে, এক শ্রেণীর মানুষ তারা থাকবে নিরাপদে, দুই খণ্ড মেঘ তাদেরকে ছায়া দিবে, তাপ থেকে বাঁচাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল করার কারণে ওই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা ছায়া দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর যে বান্দাবান্দিরা দুনিয়ার জীবনে সূরা বাকারা আর সূরা ইমরান, এই দুইটি সূরা যারা দুনিয়ার জীবনে অধ্যয়ন করেছে, পড়েছে, বুঝেছে, মানার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা ওই দুটি সূরাকে দুই খণ্ড মেঘ বানিয়ে অথবা দুই ঝাঁক পাখি বানিয়ে এই সূরা বাকারা এবং ইমরানের মাধ্যমে তাদেরকে ছায়া দিবে। আল্লাহু আকবার। আরেক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না এই বান্দাবান্দিরা জান্নাতে না প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত এরা সেখান থেকে সরবে না এবং জাহান্নামের ফেরেশতাদের সঙ্গে এরা তর্ক বিতর্কও করবে। সুবহানাল্লাহ বলেন। কত মর্যাদাপূর্ণ সূরা, কত পাওয়ারফুল সূরা। যারা কোরআন পড়তে পারেন বুকে হাত দিয়ে বলেন যে কয়জনে আপনারা প্রতিদিন নিয়মিত কোরআন অধ্যয়ন করেন? কতদিন? কে পারেছেন? কে পেরেছেন? কে করেন? এটা সংখ্যায় খুব কম, 105 জন। আলহামদুলিল্লাহ। ওরকমই শতকরা 5 ভাগ মানুষ। আর বাকিরা আমরা পড়তে জানি, তবু আমরা নিয়মিত কোরআন পড়ি না। কোরআন শুধু পড়লেই হবে না, অর্থ সহ পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। আজকের মাহফিলের বিশেষ আলোচক সে ব্যাপারে আলোচনা রেখেছেন যে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআনের সমাজ গঠন করতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের উচিত যে আমরা কোরআনুল কারীমের সূরা বাকারা যাতে নিয়মিত তিলাওয়াত করি, অর্থ সহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহর কোন বান্দাবান্দি তার ঘরের ভিতরে অথবা বাড়ির ভিতরে সূরা বাকারা, এই সূরাটি যদি নিয়মিত তিলাওয়াত করে, যদি আল্লাহর কোন বান্দাবান্দি নিয়মিত তার বাড়িতে, তার ঘরেতে সূরা বাকারা তিলাওয়াত করে, আমি বিশ্ব নবী ঘোষণা করলাম, কোন দুষ্ট প্রকৃতির জিনভূত তার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আছে জিন? আছে জিন? আছে? বিশ্বাস হয় আপনাদের? যারা কথা বলতেছেন না তাদের বিশ্বাস হচ্ছে না।
জিন নাই? জিন জাতি যা আছে এটা প্রমাণ কি? আর জিনদের নিয়ে তো একটা পুরো সূরাই নাজিল হয়েছে, সূরা জিন। তারা কোথায় থাকে? আমাদের প্রতিবেশী, আমাদের সাথে থাকে, তারা আমাদের পাশে থাকে, প্রতিবেশী জাতি। তাহলে দুষ্ট প্রকৃতির জিন মানুষের ক্ষতি করতে পারে কি পারে না? করে কি করে না? বাঁচতে চান? বাঁচতে চান? তাদের ক্ষতি থেকে বাঁচতে চান? নিজেদের সন্তানদেরকে বাঁচাতে চান? উপায় একটা, সূরা বাকারা নিয়মিত বাসায় তিলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? করেন, প্রতিদিন করেন, 5টা আয়াত 10টা আয়াত হলেও করেন, উচ্চস্বরে করেন, মনে মনে না। কথা কি বুঝতেছে? কোরআনটা নিয়ে আপনারা, তাহলে কি হবে? দুষ্ট জিন যেগুলো, খারাপ জিন, ভূত বলতে তো কিছু নাই, খারাপ জিনগুলোকে আমরা ভূত বলি। কথা কি বুঝতেছেন? তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে বলেন সূরাটির গুরুত্ব মর্যাদা কম না বেশি? সূরার নাম সূরা বাকারা, অর্থ হচ্ছে গাভী, কিন্তু পুরোটা সূরার ভিতর। কোরআনুল কারীমের কেন্দ্রীয় আলোচনা হচ্ছে মানুষ নিয়ে। কোরআনুল কারীমের সব যে বিষয়গুলো আল্লাহ বর্ণনা করেছেন সবগুলোই মানুষের জন্যই করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম গাভী, কিন্তু আলোচনা হবে কার? মানুষের। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা রাগ করছেন মনে হয়। আচ্ছা, তো ঠান্ডা কম নাকি? তাহলে ঠান্ডা বেশি হলেও তো মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রশ্ন করলে জবাব দিতে হবে নাকি? কারণ কোরআনের জন্য, ইসলামের জন্য এতটুকু কষ্ট না করলে হবে নাকি? দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবী রাসূলগণ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, দেন নাই? নবীর সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীনের পথে থাকার কারণে, ইসলামী নেতৃত্ব দেবার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। নামাজের ইমামতি করছেন একজন রানিং প্রেসিডেন্ট, নামাজের কাতারে শত্রু বাহিনী, খুনিরা নামাজি সেজে তার পিছনে দাঁড়িয়েছে, বিষযুক্ত ছুরি বের করে হযরতে ওমর নামাজ পড়াচ্ছেন, মুসল্লি সেজে শত্রু পিছনে দাঁড়িয়ে বিষ মিশ্রিত ছুরি বের করে হযরতে ওমরকে পিছন দিক থেকে আঘাত করেছে। কয়েকটা দিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেতে পারেন নাই, যা খেয়েছেন নাড়ি ভুঁড়ি দিয়ে বের হয়ে গিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছুরির আঘাতে শাহাদাত বরণ করলেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দেয়া, রক্ত দেয়া নতুন কিছু নয়। ইসলামের বিজয় আনার ক্ষেত্রে, প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে জীবন দেয়া, ঠিক কিনা বলে? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করছেন, রানিং প্রেসিডেন্ট কোরআন তিলাওয়াত করছেন, মুনাফিক শত্রু বাহিনী এসেছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তিলাওয়াতরত অবস্থায় কোরআনের উপরে ধরে তাকে জবাই করে দেওয়া হয়েছে। হযরতে ওসমানের শরীরের রক্ত কোরআনের পাতায় পাতায় লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর অসংখ্য সাহাবী এভাবে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন ইসলামের জন্য, কোরআনের জন্য। তারা জীবন দেয়াকে পছন্দ করতেন। আর আমরা ইসলামের জন্য জীবন দেয়া তো দূরের কথা, জীবন বাঁচানো নাকি ফরজ, এই হাদিস বলে বেড়াই। নাউজুবিল্লাহ বলেন। জীবন বাঁচানো ফরজ নয়, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয়া ফরজ।
যতদিন এই মুসলিম জাতি জীবন দিতে পেরেছে, রক্ত দিতে পেরেছে, ততদিন এই মুসলিম জাতি সারা বিশ্ব রাজত্ব করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলিম জাতি যখন নিজেদের জীবনের প্রতি মায়া করেছে, নিজেদের জীবনকে বেশি ভালোবেসে ফেলেছে, দুনিয়ার স্বার্থকে যখন প্রাধান্য দিয়েছে, ঠিক তখনই এই মুসলিম জাতি কাফেরদের পায়ের নিচে পিষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য ইসলামের জন্য ত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে। ইসলামের জন্য, কোরআনের জন্য ত্যাগ আর কোরবানি পেশ করতে হবে। শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ যাকাত দিয়ে আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না, সম্ভব নয়। কারণ আল্লাহকে খুশি করার জন্য আপনার আমার অতীতের উম্মাহ, আপনার আমার অতীতের যারা উত্তর পূর্ব পুরুষ যারা ছিলেন, নবীর ওয়ারিস যারা ছিলেন, সাহাবায়ে আজমাইন যারা ছিলেন, তারা রক্ত আর জীবন দিয়ে আল্লাহকে খুশি করেছেন। সুতরাং আপনি আমি ঘরের ভিতরে জিকির করে তাসবিহ তাহলিল করে আল্লাহকে খুশি করতে পারবো না। আল্লাহকে খুশি করার জন্য একটাই পথ খোলা রয়েছে, রক্ত আর জীবন দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসুন আলোচনার শুরুতে আমরা শপথ নেই। আসুন আমরা আলোচনার শুরুতে সিদ্ধান্ত নেই, আমরা এই কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা নতুন করে শপথ নিয়ে মাঠে নামতে চাই। আমরা এই কোরআনের কথা, কোরআনের কাজ প্রায় বিগত 16টি বছর আমরা সঠিকভাবে করতে পারি নাই, বারবার বাধা প্রাপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন সুযোগ এসেছে, আসুন কোরআনের প্রচার করি, আসুন কোরআনের প্রসার ঘটাই, আসুন কোরআনের পথে চলি, আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আসুন কোরআনের সমাজ বিনির্মাণে চেষ্টা চালিয়ে যাই। আর যদি এই কোরআনের সমাজ বিনির্মাণে চেষ্টা করতে গিয়ে আমাদের সামনে আবার কোনো জালিমদেরকে খুঁজে পাই, আমাদের সামনে যদি কোনো বাতিল শক্তি পেয়ে যায়, আবার যদি কোনো বাতিল শক্তি আমাদেরকে বাধা দেয়, আবার যদি কোনো জালিম শক্তি আমাদেরকে প্রতিরোধ করতে চায়, তাহলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। বাতিলের সঙ্গে, কাফের বেঈমানদের সঙ্গে মোকাবেলা করে প্রয়োজন রক্ত দিয়ে, জীবন দিয়ে এই জমিনে কোরআনের রাজ কায়েম করব। রাজি আছো যারা? দুহাত তুলে দেখাও তারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা কবুল করুন। কোরআনে আব্দুল বারী আপনাদের সামনে একটি মাত্র আয়াত তিলাওয়াত করেছে। কি আছে আয়াতের ভিতরে জানার দরকার আছে না? নাই? আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহর ভাষায় শুনুন। কার ভাষায়? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তাদেরকে তোমরা মৃত বলো না। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহর পথে থাকার কারণে যাদেরকে মেরে ফেলা হয়, খবরদার তাদেরকে তোমরা মৃত বলবা না। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। ভালো করে বোঝার চেষ্টা করেন। খবরদার তাদেরকে তোমরা কি বলবা না? যারা আল্লাহর পথে মরে তাদেরকে মৃত বলা। বাল আহইয়াউ, বরং তারা জীবিতই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছেন? জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেবার মালিককে, ওই উনিই বলতেছেন যে ওরা জীবিতই থাকে। জীবন মরণের যিনি মালিক, জীবন আর মরণ সম্পর্কে যিনি সবচেয়ে ভালো জানেন,
জীবন আর মৃত্যু যিনি সৃষ্টি করেছেন তিনি বলতেছেন বাল আহইয়াউ, বরং তারা জীবিতই থাকে। যাদেরকে কোরআনের পথে ইসলামের পথে মেরে ফেলা হয়, দুনিয়ার মানুষরা তোমরা মনে করতেছো সে মরে গেছে, না, সে জীবিতই থাকে। ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। তারা যে জীবিত আছে এটা তোমরা দেখতে পারো না, এটা তোমরা উপলব্ধি করতে পারো না, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি ওরা জীবিতই আছে। কথা কি বোঝা হয়ে গেছে? কথা কি বুঝতে পেরেছেন? এতটুকু তো বুঝতে পেরেছেন নাকি? যাদেরকে আল্লাহর পথে থাকার কারণে মেরে ফেলা হয়, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা জীবিত, তারা জীবিত। এই কোরআনুল কারিমে কোন কোন নবীর মৃত্যুর কথা এসেছে, মৃত্যুর ঘটনার কথা কোরআনে এসেছে। তো নবীদের মৃত্যুর কথা বর্ণনা করতে আল্লাহ তাআলা মৌত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ নিজেই বলেছেন অমুক নবী মারা গিয়েছে, অমুক নবীর মৃত্যু হয়েছে। আপনারা জানেন যে আল্লাহর নবী একজন সুলাইমান ছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি দাঁড়ানো অবস্থায় মারা যান, লাঠির উপর ভর করে দাঁড়ানো থাকা অবস্থায় তিনি মারা যান। ওই যে জিনদেরকে দিয়ে মসজিদ নির্মাণ করতেছিলেন, তো জিন তো দুষ্ট প্রকৃতির বেশি হয়। তো সুলাইমান নবী এর আগেই লক্ষ্য করছেন যে সামনে থাকলে জিনেরা কাজ করে ঠিক মতো, কিন্তু চলে গেলে কাজে ফাঁকি দেয়। আমাদের সমাজে এরকম কিছু মানুষও আছে। কথা কি বুঝছেন? যারা দিনমজুরি কাজ করে দেখবেন, মিস্ত্রির কাজ করে দেখবেন, মালিক যতক্ষণ সাথে থাকে ততক্ষণ ভালো কাজ করে, মালিক চলে গেলে কাজ বাদ দিয়ে শুধু বিড়ি টানে। আছে না নাই? তো সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তো এরকম কোরআনুল কারিমে অনেক নবীর মৃত্যুর ঘটনা এসেছে। তো নবীর মৃত্যুকে আল্লাহ তাআলা মৃত্যু বলেছেন। কথা কি বুঝতেছেন আপনারা? বলতে পারবেন যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, এতে কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। কথা কি বুঝতেছেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে আছেন না মারা গেছেন? কথা বলে না, বেঁচে আছেন না মারা গেছেন? আপনারা কি কথা বুঝতেছেন? একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, আলোচনাটা একটু গুছিয়ে দিই। ভালো করে শুনতেছেন আপনারা? এরপরে আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, তারা বেঁচে আছেন? বেঁচে নাই, তারা মারা গিয়েছে। তারা কি হয়েছেন? মারা গেছে। আল্লাহ বলতেছেন যে নবীর মৃত্যুকেও তোমরা মৃত্যু বলতে পারবা, তাতে কোনো গুনাহ নাই। কথা কি বুঝতেছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কিন্তু গোলাম খবরদার, দিন কায়েমের পথে যারা মারা যায় তাদেরকে তোমরা মৃত বলতে পারবা না। এটা আমি আল্লাহর নির্দেশ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। শাহাদাতের মর্যাদা কম না বেশি? আমার জাতির লোকেরা এটা যদি বুঝতো, শাহাদাতটা যে কি জিনিস, শাহাদাতের মর্যাদা গুরুত্বটা আল্লাহর কাছে কত বেশি, এটা যদি আমার জাতির লোকেরা জানতো, তাহলে এই 92% মুসলমানের জমিনে কখনো কোনো কালেই জালিম সরকার ক্ষমতায় আসতে পারত না। জীবন দিয়ে হলেও এ জাতির লোকেরা জালিমদেরকে প্রতিহত করত। কথা বলে ঠিক কিনা? প্রত্যেক যুগে যুগে জালিম বাতিল শক্তি তাদেরকে সরাতে গিয়ে, তাদেরকে পরাস্ত করতে, তাদেরকে পরাজিত করতে যুগে যুগে আল্লাহর পথের সৈনিকরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এবার ছাত্র সমাজের ভাইয়েরা, এরা যদি জীবন না দিত, রক্ত না দিত, আপনারা ঠিকই হাত গুটিয়ে বসে বসে জালিমদের তামাশা দেখতেন।
16 বছর ধরে দেখে আসছেন, কিয়ামত পর্যন্ত দেখতে থাকতেন। কারণ রক্ত আর জীবন উৎসর্গ না করলে জালিমদেরকে কখনো হটানো যায় না। ছাত্ররা রক্ত দিয়ে, জীবন দিয়ে জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। রক্ত আর জীবনের বিনিময়ে জালিমরা পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। এজন্য ইসলামের জন্য, সত্যের জন্য, হকের জন্য, কোরআনের জন্য রক্ত আর জীবন দেয়া এটা চালু রাখতেই হবে। যতদিন চালু থাকবে ততদিন আমরা বিজিত হব, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। ঠিক কিনা বলেন? তো দ্বীনের পথে, ইসলামের পথে, দ্বীন কায়েমের পথে আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাবার জন্য, সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আর সেই কাজ করতে গেলে রক্ত আর জীবন দেবার প্রয়োজন হতে পারে। আপনারা রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি দ্বীন কায়েমের পথে যদি নিহত হয়, জালিম শক্তির আঘাতে যদি মারা যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের লক্ষ্যে যদি নিহত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 6টি পুরস্কার দান করে থাকেন। মৃত্যুর পূর্বে 3টি পুরস্কার দেওয়া হয়, ওই শহীদ ব্যক্তিকে মৃত্যুর পরে আরো 3টি স্পেশাল পুরস্কার দান করা হয়। কয়টা পুরস্কার? যারা শহীদ হবে তাদের জন্য 6টা স্পেশাল বিশেষ পুরস্কার। 6টা বিশেষ পুরস্কার। কিরকম পুরস্কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর পুরস্কার শহীদের রক্ত। শহীদের 1 ফোঁটা রক্ত গড়ে মাটিতে পড়ার পূর্বেই তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। প্রত্যেক নামাজে ওয়াক্তে আল্লাহর কাছে দোয়া করেন, ওয়াজ মাহফিলে এসে দোয়া মোনাজাত করেন, বিভিন্ন বৈঠক, বিভিন্ন দোয়া অনুষ্ঠানে গিয়ে দোয়া করেন। বারবার একটা দোয়া প্রত্যেক দিন আপনারা করতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। করেন না? আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও। করেন না? আল্লাহ বলে, গোলাম, সুবর্ণ সুযোগ তোমার হাতে। দ্বীনের পথে, ইসলামের পথে যদি নিহত হয়ে যাও, তোমার সারা জীবনের তামাম জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেবো। চিৎকার করে আল্লাহ। তাহলে শহীদ ব্যক্তির আর কোনো চিন্তা আছে? সফল না ব্যর্থ? সফল। যারা শহীদ তারা কি সফল মুমিন। ব্যর্থ কারা? কাপুরুষ যারা, আপনি আমি। কথা কি বোঝা যায়? যারা হাত গুটিয়ে বসে থাকি, শুধু পরিবারের উন্নয়ন, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, আপনি আমি, আমরা, আমাদের মতো লোক যারা, তারা ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, আল্লাহর পথে যারা নিহত হয়, 1 নম্বর পুরস্কার হলো, যখনই তাকে হত্যা করা হয়, হত্যা করার পূর্বেই, জান কবজ হওয়ার পূর্বেই তামাম জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু। 2 নম্বর পুরস্কার মৃত্যুর যন্ত্রণা, যেটা সাকরাতুল মাউত, প্রত্যেকটা জীবের আছে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর যন্ত্রণা আছে। কিন্তু যারা শহীদ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিঁপড়ায় কামড় দিলে যে যন্ত্রণাটুকু হয়, এতটুকু যন্ত্রণাও তাকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু যন্ত্রণা কি আছে? সাধারণদের মানুষদের মৃত্যু যন্ত্রণা আছে, সাকরাতুল মউত আছে, কিন্তু যারা শহীদ তাদের নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে শহীদ হবার পূর্বেই, মৃত্যুর পূর্বেই শহীদদেরকে 3টি পুরস্কার দেওয়া হয়। 3 নম্বর পুরস্কারটা হলো, যখন তাদেরকে মেরে ফেলা হয়, যখন ফাঁসির দড়িটা টানা দেওয়া হয়, যখন বুলেটটা একদম হৃৎপিণ্ড ভেদ করে যখন চলে যায়,
আজরাইল যখন জানটা কবজ করে ওই মুহূর্তে ওই কষ্ট যাতে লাঘব হয়ে যায়, ওই বান্দা যাতে কষ্ট না পায়, ওই বান্দা যাতে নিজেকে হতাশ না করে, এই জন্য 3 নম্বরে স্পেশাল পুরস্কার হলো সে মরতে মরতে মরার পূর্বেই তার সামনে জান্নাত দেখানো হয়, যে জান্নাতে তাকে প্রবেশ করানো হবে, জান্নাতের সচিত্র লাইভ ভিডিও তার চোখের সামনে তুলে ধরা হয়। কথা কি বুঝতেছেন? শহীদদের চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়। ফেরেশতারা জান্নাত তুলে ধরে বলে, আল্লাহর গোলাম ভয় পেও না, এই যে এই জান্নাতে তুমি থাকবা, এই জান্নাতে তুমি থাকবা। শহীদ ব্যক্তি তাকিয়ে দেখে বিশাল প্রাসাদ, অট্টালিকা। কেমন অট্টালিকা? সারা পৃথিবীর সমস্ত আলেমরা এসে সারা বছর ব্যাপী যদি কোরআনের মাহফিল করে আপনাদেরকে যদি জান্নাতের সৌন্দর্য বোঝাতে চায়, সারা পৃথিবীর আলেমরা 1 বছর ব্যাপী যদি কোরআনের মাহফিল করে আপনাদেরকে জান্নাতের সৌন্দর্য বোঝাতে চায়, 100 ভাগের 1 ভাগও তারা বোঝাতে পারবে না। কারণ জান্নাতটা যত সুন্দর, তত সুন্দরের কল্পনাও আমাদের ভিতরে নাই। কথা কি বুঝতেছেন? না, কল্পনার বাহিরে। আপনি আন্দাজ করবেন কেমনে? সেই জান্নাতটা দেখানো হয়, পাগল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। ফাঁসিতে ঝুলাচ্ছে না গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, আল্লাহর গোলাম কিচ্ছু জানে না। জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আল্লাহর দিদারে চলে যায়, সবুজ পাখি হয়ে জান্নাতে ঘোরাঘুরি করে, চিৎকার দেবেন আল্লাহু আকবার। শাহাদাতের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা বান্দি দিন কায়েমের লক্ষ্য নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে যদি কাজ করে, ইসলামী আন্দোলন করে, শাহাদাতের তামান্না বুকের ভেতরে, দিন কায়েমের সৈনিক হয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে দায়িত্ব পালন করে, আর বুকের ভিতরে মনের ভিতরে শাহাদাতের কামনা পোষণ করে, রব্বুল আলামিন দিন কায়েমের আন্দোলন করি, আল্লাহ গো তুমি মেহেরবানি করে আমাকে আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও। এভাবে এভাবে আল্লাহর যে বান্দা বান্দি শাহাদাতের মৃত্যু কামনা করে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তি যদি ঘুমের ঘরে মারা যায়, ওই ব্যক্তি যদি জ্বরের ভিতরে মারা যায়, অথবা ওই ব্যক্তি যদি নিজের ঘরের দরজার সঙ্গে ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে পড়ে যদি মারা যায়, আমি বিশ্বনবী ঘোষণা করলাম তার ওই মৃত্যুটাকেও শাহাদাতের মৃত্যু হিসেবে মর্যাদা দেওয়া হয়। কথা বুঝতেছেন আপনারা? আপনার ভিতরে যদি শাহাদাতের মর্যাদা, শাহাদাতের তামান্না থাকে, আর আপনি যদি জ্বরের ভিতরে মারা যান, ঘরের ভিতরে এমনি এমনি যদি মারা যান, বিশ্বনবী বলেন শাহাদাতের তামান্না থাকার কারণে, নিয়ত থাকার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হবার কারণে তার মৃত্যুটা যেভাবেই হোক, বাতিলরা গুলি করে নাই, ফাঁসিতে ঝুলায় নাই, আঘাত করে নাই, ঘুমের মধ্যে মারা গিয়েছে, তবুও তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় পাবেন এত মর্যাদা, এত ফজিলত? কোথায় পাবেন? কোথায় পাবেন? এই জন্য দিন কায়েমের ব্যাপারে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। কারণ দিন কায়েমের কাজ করতে গেলে জীবন নাশের আশঙ্কা আছে, দিন কায়েমের কাজ করতে গেলে নির্যাতন হবে, পরীক্ষা হবে। এই জন্য আল্লাহ তাআলা এই কাজে এত বেশি পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দিন কায়েমের আন্দোলন এই জন্য প্রত্যেক মুমিনের উপর ফরজ, সব ফরজের বড় ফরজ, সব আমলের সবচেয়ে বড় আমল, জান্নাতে যাওয়ার একমাত্র গ্যারান্টিযুক্ত আমল জিহাদ। দিন কায়েমের জন্য চেষ্টা চালাও। নির্দেশ কার? যতদিন আসমানের এই বিধান দিয়ে চলবে না দেশ, ততদিন গাছতলার ওই মানুষগুলোর দুঃখগুলো হবে না শেষ। যতদিন ওমর আলীর মতো শাসক পাবে না ভাই, ততদিন শান্তি খুঁজে খুঁজে লাভ তো নাই। তাই কোরআন দিয়ে গড়রে ভাই,
সোনার বাংলা মানব রচিত বিধানে শান্তি আসবে না। আমি জঙ্গিও নই, সন্ত্রাসী নই, রাজাকার না। শুধু প্রশ্ন আমার, কেন কোরআন দিয়ে সংসদে নাও না? আমি জঙ্গিও নই, সন্ত্রাসী নই, রাষ্ট্রদ্রোহী না। শুধু প্রশ্ন আমার, কেন কোরআনটাকে সংসদে নাও না? যতদিন এই কোরআনটা সংসদে না যাবে, ততদিন এ দেশের গাছতলার মানুষ তারা উন্নয়ন পাবে না, শান্তি পাবে না। ঠিক কিনা বল? যতদিন এই কোরআনটাকে সংসদে না পাঠাবেন, ততদিন এ দেশের মানুষ শান্তি শুধু খুঁজবে, শান্তি খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? যতদিন কোরআনটাকে সংসদে না নেবেন, ততদিন ওমর আলীর মতো শাসক আপনারা পাবেন না। পাবেন মদারুতা সারুজুয়ার। কথা বলেন না কেন? দুর্নীতিবাজ পাবেন। গতকাল সাংবাদিক ইলিয়াস মেজর ডালিমের সঙ্গে লাইভ প্রোগ্রাম করেছিলেন, আপনারা দেখেছেন? আপনারা দেখেছেন? মেজর ডালিম তো সব চিচিং ফাঁক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সব চিচিং ফাঁক বুঝেন তো? সব বলে দিয়েছে। কথা কি বুঝছেন? তো ষড়যন্ত্র চলছে অনেক আগে থেকেই, এখন অব্যাহত আছে। এই ষড়যন্ত্রের ২০ দাঁত ভেঙে ফেলার উপযুক্ত সময় সামনে চলে এসেছে। ঠিক কিনা বলেন? ভারত সরকারের বিরুদ্ধে বাংলার মুসলমানেরা ঐক্যবদ্ধ হন, শপথ গ্রহণ করেন যে ভারত বাংলার জমিনটাকে তাদের দাস বানাতে চেয়েছে, যে ভারত সরকার এই বাংলার জমিনের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, ষড়যন্ত্র করে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, যে ভারত সরকার এই বাংলার জমিনের স্বাধীনতার নামে ১৬,০০০ কোটি টাকা ওই সময় লুট করেছে, সেই ভারত আমাদের বন্ধু হতে পারে না। তারা আমাদের শত্রু। আর ওই শত্রুদের দালাল যারা, তাদেরকেও উপযুক্ত জবাব আমাদেরকে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনেরা আমার, সুতরাং এই দিন কায়েমের জন্য সবচেয়ে প্রতিবন্ধক, দিন কায়েমের পথে সবচেয়ে বড় বাধা পার্শ্ববর্তী দেশ ভারত। এই বিশ্বের জমিনে বর্তমান সময়ে, এতদিন আমেরিকায় এই জিহাদ শব্দটা নিয়ে অনেক অনেক ধরনের, জিহাদকে নিয়ে অনেক ধরনের অপবাদ ছড়িয়েছে, সেটাও বন্ধ হয়ে গিয়েছে কয়েক বছর হয়। এখন আমেরিকা জিহাদ নিয়ে এত মাথা ঘামায় না, কারণ তারা বারবার দেখেছে জিহাদ নিয়ে যখনই অপবাদ দিতে গিয়েছে, অপপ্রচার করেছে, তারা প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছে, তারা সফল হতে পারে নাই। বর্তমান সময়ে শুধু একটা রাষ্ট্র ভারত এই জিহাদ নিয়ে মাতামাতি করে। জিহাদ মানেই জঙ্গি, জিহাদ মানেই সন্ত্রাস। কথা কি বোঝা যায়? কয়েক হাজার লোক একত্র হয়ে সমাবেশ করলেই ভারতের গা জ্বলে, বলে যে মৌলবাদরা উত্থান করতে যাচ্ছে, মৌলবাদরা ক্ষমতায় যেতে চাচ্ছে, কোরআনের আইন শরিয়ার আইন কায়েম করতে চাচ্ছে, এদেরকে ঠেকাও, এরা জঙ্গি। এটা শুধু এখন বর্তমান সময় ভারত সরকার করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ভারতের আর বিগত জালিম সরকার যারা ছিল, তাদের সমস্ত গোপন তথ্য, ইতিহাস, অতীতের যত গোপন তথ্য ছিল সব ফাঁস হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এদিকে আমাদের এদেশের গর্ব মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব মাহফিল করছেন, প্রোগ্রাম করছেন, ১০-১৫ লাখ করে লোক হচ্ছে। যশোরে ২০ থেকে ২৫ লাখ লোক তার আলোচনা শুনেছে আজহারি সাহেব। আপনারা জানেন যে তিনি সুন্দর সাবলীল ভাষায় কথা বলেন, শক্ত কথা খুব কম বলেন, শক্ত কথা কম বলেন, নরম কথা বেশি বলেন। উনি সব নরম কথার মধ্যে একটা ছোট্ট কথা বলেছিলেন, এতদিন একদল খেয়েছে, আরেক দল খাওয়ার অপেক্ষায় আছে। এটা নিয়ে সারা দেশ তোলপাড়। আমার এটা জিনিসটা বুঝে আসলো না। ওই যে বলে যে ঠাকুর ঘরে কে রে,
কয় আমি কলা খাই না। কথা বলেন না, আশ্চর্য কথা। যারা দুর্নীতিবাজ, যারা খাওয়ার জন্য অপেক্ষা করছে, তারা খেপবে, আপনি কেন? আপনি কেন? আপনার জলে কেন? এমপি হারুনকে আপনারা চেনেন? চেনেন না? অন্তর থেকে ভালোবাসতাম তাকে, কারণ সংসদে দাঁড়িয়ে উনি কোরআনের আয়াত দিয়ে কথা বলতেন মাঝে মাঝে। চেনেন না আপনারা? সম্ভবত চাঁপাইনবাবগঞ্জের এমপি। আজকে দেখলাম উনিও আজহারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, বলতেছে আজহারি নাকি ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, শোনেন, আমরা যারা কোরআনের মঞ্চে কথা বলি, আমরা জামাত ইসলামের দোহাই দিয়ে, বিএনপির দোহাই দিয়ে, কোন দলের দোহাই দিয়ে বক্তব্য দিতে আসি না। আমরা স্বতন্ত্রভাবে কোরআনের কথা বলতে আসি। আর কোরআনের কথা বলার কারণে যদি জামাত ইসলামীর জ্বলে, তাহলে সেই জামাত ইসলামী আমার বন্ধু নয়। কোরআনের কথা বললে যদি বিএনপির জ্বলে, ওই বিএনপি আমার বন্ধু হতে পারে না। কোরআনের কথা বললে যদি আওয়ামী লীগের জ্বলে, ওই আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আপনি বিএনপির নেতা হন আর জামাতের নেতা হন, যদি কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে আর একটা কুরুচিপূর্ণ কথা বলেন, এই বাংলার জমিনের সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের জিহ্বা চিরে কুকুর দিয়ে খাওয়াবো, কুকুর দিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা আর সহ্য করব না। আপনারা প্রস্তুত থাকবেন যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো ধরনের বিপদ আপদ মুসিবতে যদি আন্দোলনের প্রয়োজন হয়, আলেমদের সঙ্গে থাকবেন। কারা কারা থাকবেন? দুহাত তোলা লাগে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। সময় আছে তাকবীর দেওয়ার ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা শুধু তাকবীর এই কোরআনের ময়দানে নয়, রাজপথেও দিতে চাই, ঠিক কিনা বলেন? রাজপথে দিতে চাই। আমরা বলি আগামীকালই নির্বাচন হোক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের আলেমদের কোনো সমস্যা নেই। আগামীকাল নির্বাচন হলেও আমাদের কোনো সমস্যা নাই, হোক, হতেই পারে। কিন্তু আমরা কোরআন থেকে কোনো কথা বললে এটাকে আপনারা অপব্যাখ্যা করবেন, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা কিন্তু মেনে নিব না, আমরা সেটা মেনে নিব না। কারণ হলো, বন্দিশালা থেকে যে বাঘ, যে সিংহ বন্দি খাঁচা থেকে বের হয়, ও কিন্তু আগের থেকে অনেক বেশি সাহসিকতা নিয়ে সেই বাঘ বীর বিক্রমের মতো চলে, ঠিক কিনা? 16 বছর জালিমরা আমাদের পিঠের উপর চাবুক চালিয়েছে। প্রায় 16টি বছর জেল জরিমানা আমরা শিকার হয়েছি, প্রায় 16টি বছর জেলের ঘানি খেটেছি। সুতরাং আমাদেরকে নতুন করে খেপাবেন না। যে জালিমরা জগদ্দল পাথরের মতো শক্ত হয়েছিল, তারাই টিকতে পারে নাই। নিষ্পাপ নাবালেগ যারা, তাদের হাতে তারা পরাস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একবার যদি এই নির্যাতিত আলেমরা খেপে যায়, তাহলে এই বাংলার জমিনে জালিমদের দোসর হয়ে তোমাদেরকেও দেশ ছাড়তে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। অন্যান্য দলের ভাইয়েরা যারা নির্যাতিত হয়েছেন, যেমন বিএনপির ভাইয়েরা, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ভালোবাসি। যারা জালিমদের শিকার হয়েছে, বিএনপির অনেক ভাইয়েরাই গুম হয়েছে, মারা গিয়েছে, মেরে ফেলা হয়েছে। আমরা চাই, তারাও মজলুম ছিল, আমরা চাই সমস্ত মজলুম আমরা ভাইয়েরা আসুন ঐক্যবদ্ধ হয়ে
একটা সুন্দর দেশ গঠনে কাজ করি। এরপর যারা আওয়ামী লীগের ভাইরা যারা আছেন না বুঝে অথবা শয়তানের প্ররোচনায় পড়ে বুঝতে পারেন নাই, জালিমদের সঙ্গ দিয়েছিলেন, এখন তো বুঝতে পেরেছেন। আপনারাও আমাদের ভাই, অনুতপ্ত যদি হয়ে থাকেন মনে মনে আল্লাহর কাছে তওবা করুন, আসেন আমাদের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, কোরআনের সব দরজা আপনাদের জন্য খোলা আছে, ঠিক কিনা বলেন? আসুন সবাই মিলে আমরা শাহাদাতের পথ বেছে নেই। আসুন দিন কায়েমের জন্য আমরা সবাই শহীদ হবার জন্য প্রস্তুত হয়ে যাই, বলেন আমিন। সম্মানিত ঝিনাইদহ জেলার মুসলমানেরা শোনেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন, নতুন স্ত্রীকে ঘরে নিয়ে আসলেন, বাসর করলেন। রাতের বেলা ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, পবিত্রতা অর্জন করলেন, ফজরের ওয়াক্তের ফজরের নামাজটা আদায় করে নিলেন। 24 বছরের টকবগে যুবক হযরতে হানজালা, উহুদের ময়দানে তার নাম লিস্ট করা হয় নাই, তালিকা করা হয় নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে রুখসত দিয়েছেন, ছুটি দিয়েছেন, কারণ ওর বিয়ে। ওরে হানজালা, তোমাকে উহুদের ময়দানে আসতে হবে না, তোমার বিয়ে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করো, তোমাকে উহুদের ময়দানে আসতে হবে না। হানজালাকে ছুটি দেওয়া হয়েছে, হানজালা বিয়ে করলেন, বাসর করলেন। সকালবেলা ফজরের ওয়াক্তে ফজর আদায়, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায়ের পরে আবার ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে স্ত্রীর সঙ্গে তিনি আবার মেলামেশা করলেন, আবার গোসল ফরজ হয়ে গেল। ঠিক এই মুহূর্তে বাহিরে কোনো এক সাহাবী চিৎকার করে হাউমাউ করে কান্না করছিল আর বলতেছিল, কে আছো তোমরা, কে আছো তোমরা, শোনো, বড় দুঃসংবাদ শোনো, বিশ্বনবীকে উহুদের ময়দানে কাফের বেঈমানরা শহীদ করে দিয়েছে। কারণ উহুদের ময়দানে বিশ্বনবীর দাঁত ভেঙে ফেলা হয়, মাথার যুদ্ধের হেলমেটটা ভেঙে মাথার ভিতরে ঢুকে যায়, নবী রক্তাক্ত হয়ে ওই উহুদের ময়দানের একটা খালের ভিতরে পড়ে যান, অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন। এই সংবাদটাই চারদিকে ছড়িয়ে পড়েছিল যে বিশ্বনবী আর বেঁচে নাই, কাফেররা তাকে কতল করে ফেলেছে। হযরতে হানজালা ঘরের ভিতর থেকে শুনতে পেল বিশ্বনবী আর বেঁচে নাই, কাফের বেঈমানরা তাকে হত্যা করে ফেলেছে। এই খবরটা শোনা মাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ডাকতে বলে, প্রাণের বিবি, আমার তরবারিটা নিয়ে আমার হাতে তুলে দাও, আর একটা সেকেন্ড দেরি করতে চাই না। আমার নবীকে, কলিজার টুকরা নবীকে, বিশ্ব নবীকে কাফেররা উহুদের ময়দানে কতল করবে, আর আমি হানজালা স্ত্রীর সঙ্গে বাসর করব, রোমান্স করব। এটা হতে পারে না প্রাণের বিবিরে, এটা হতে পারে না। আমার নবীকে কাফেররা হত্যা করবে আর হানজালা স্ত্রীর আঁচলের তলায় লুকিয়ে থাকবে, এটা হতে পারে না। বিবি আমার তরবারি তুলে দাও, যদি ফিরে আসি দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই তাহলে অপেক্ষা করিও, দেখা হবে জান্নাতের দরজা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়ে ছুটে চললেন উহুদের ময়দানে। কোনো কিছু না জেনে না শুনে তড়িৎ গতিতে উহুদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। বীর বিক্রমের সঙ্গে, সাহসিকতার সঙ্গে হযরতে হানজালা এক নিমিষেই, অল্প সময়ের ভিতরেই কয়েকজন কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কাফেরদেরকে কতল করে করে এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, উহুদের ময়দানে একজন দুজন নয়, 70 জন সাহাবী শহীদ হয়েছেন, 70 জন মুসলমান শহীদ হয়ে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো সুন্দর করে সংরক্ষণ করো, আর বাড়ির লোকেরা আসলে, তাদের পরিবারের লোকেরা আসলে তাদের কাছে লাশগুলো হস্তান্তর করে দাও। বিভিন্ন দিক থেকে বিভিন্ন লোকজন ছুটে এসেছে, কারো বাবা শহীদ হয়েছে, কারো সন্তান, কারো স্বামী, অনেকের অনেকজন এভাবে শহীদ হয়েছে। সাহাবীরা ওই শহীদদের লাশগুলো তাদের হাতে হস্তান্তর করে দিচ্ছে। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এই যে তোমরা যারা লাশ নিতে এসেছো,
তোমরা কান খুলে শুনে রাখো, এই যে আজকের উহুদের ময়দানে যারা নিহত হয়েছে, তারা শহীদ হয়েছে, তাদের তোমরা গোসল করাবে না। তাদেরকে যেভাবে পেয়েছো ঠিক এভাবেই তাদেরকে জানাজা করে দিবা। যা তাদেরকে যেভাবে তোমরা নিয়ে যাচ্ছ এভাবেই তাদেরকে দাফন করে দিবা। নবী বললেন শহীদদের গোসল করানো যাবে না, শহীদদের গোসল করানো লাগে না। নবী যখন এই কথা বললেন ঠিক ওই সময় নবীর পিছনে দাঁড়িয়েছিলেন হযরতে হামজার নতুন বিয়ে করা স্ত্রী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্বামীর শাহাদাতের সংবাদ শুনে গত রাতে বিয়ে হওয়া স্ত্রী নতুন বিবি হাতের মেহেদি পর্যন্ত শুকায় নাই। আহারে নতুন বিবি দৌড়ে চলে এসেছেন ওদের ময়দানে, এসেই শুনলেন শহীদদের নাকি গোসল করানো যাবে না। হানজালার স্ত্রীর কথা শুনে চমকে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, একটু একটু ভয় পেয়ে গেলেন কি উপায় হবে, নবীকে বলবো কি বলবো না, কি হবে। নবী তো বললেন শহীদদের গোসল করানো যাবে না, কিন্তু নবী তো এটা জানে না আমার স্বামী যে ফজরের পরে আরেকবার আমার সঙ্গে মেলামেশা করেছে, আমার স্বামীর যে গোসল ফরজ এটা তো আর নবী জানে না। আমি যদি নবীকে না জানাই আর নবী যদি না জানে হয়তোবা গোসল ছাড়াই তাকে দাফন করার নির্দেশ হবে। অনেক কিছু চিন্তা ভাবনা করে মুখ খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনতে পেলাম জানতে পেলাম আপনি বললেন শহীদদের গোসল করানো যাবে না, কিন্তু নবী গো আপনি তো জানেন না আপনার হানজালা আপনার নিহতের খবর শুনে দৌড়ে ছুটে এসেছে, ওই সময় তার গোসল ফরজ ছিল। গোসল করতে 10টা মিনিট সময় লেগে যাবে, গোসল করতে 20টা মিনিট সময় লেগে যাবে, এই সময়টুকু সে নষ্ট করতে চায় নাই। আপনার নিহতের খবর শুনে পাগল হয়ে ছুটে এসেছিল কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমার স্বামী হানজালা শুনলাম সেও নাকি শহীদ হয়ে গিয়েছে। প্রাণের নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুরোধ আমার হযরতে হানজালার গোসলের ব্যবস্থা করে দেন। কথা কি বুঝতেছেন আপনারা? শহীদদের তো গোসল করানো দরকার নাই, কিন্তু আমার স্বামীর যে গোসল ফরজ ছিল, যদি গোসল না করিয়ে যদি দাফন করা হয় আর আমি এটা যদি না বলি নবীকে, পরে যদি আমার স্বামী গুনাহগার হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও হানজালার স্ত্রী, তোমাদের বিয়ের কথা ভেবেই তো আমি হানজালাকে জিহাদের ময়দানে আসার অনুমতি দেই নাই। তবু হানজালা আমার ভালোবাসায়, আমার মহব্বতে, আমার নিহতের কথা শুনে সে থাকতে পারে নাই, ছুটে এসে শহীদ হয়েছে। ও হানজালার স্ত্রী, ও হানজালার স্ত্রী, তুমি সঠিক একটা তথ্য দিয়েছো, ভালো একটা তথ্য দিয়েছো, তুমি ভালো করেছো। এই তথ্যটা না বললে তো আমি জানতাম না। যেহেতু হানজালার গোসল ফরজ ছিল, তাহলে আমরা অবশ্যই হানজালার গোসলের ব্যবস্থা করব। ও আমার সাহাবীরা শোনো, ও সাহাবীরা দেখো তো হানজালার লাশটা কোথায়, হানজালার লাশটা নিয়ে আসো, তাকে গোসল করিয়ে তার দাফনের ব্যবস্থা করা লাগবে। সাহাবীরা হানজালার লাশ আনতে গিয়েছে, কিন্তু ময়দানে হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তন্ন তন্ন করে খোঁজা হলো, হানজালার লাশ কোথাও নাই, হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী বললেন সাহাবীরা ওই যে ছোট ছোট টিলা রয়েছে, পাহাড়ের মাঝে ছোট ছোট টিলা থাকে, ময়দানে ছোট ছোট টিলা আছে, টিলার বাহিরে ভিতরে পেছনের দিকে ভালো করে খোঁজ করে দেখো, হয়তোবা কোনো খালের ভিতরে বা নিচু জায়গার ভিতরে লাশটা পড়ে আছে, ভালো করে খোঁজ করে দেখো, খুঁজে হযরতে হানজালার লাশটা এখানে নিয়ে আসো। সমস্ত সাহাবীরা তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিয়েছে, একটা জায়গা বাদ রাখে না। যত রকমের নিচু জায়গা, খাল আছে, যত টিলা আছে, সব জায়গায় খোঁজার পরে সাহাবীরা হয়রান পেরেশান হয়ে নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো জায়গা বাকি নাই, এমন কোনো জায়গা বাদ নাই, প্রত্যেকটা জায়গায় খুঁজেছি, কিন্তু আপনার হানজালার লাশ আমরা কোথাও খুঁজে পাই নাই। নবী বড় টেনশনে পড়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কারণটা কি? হানজালার লাশ কেন পাওয়া যাবে না? নবী যখন টেনশনে পড়ে গেলেন, হযরতে জিবরিল আমিন এসে নবীর সামনে হাজির। নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা জানেন না সেটা জানানোর জন্য আমি আপনার সামনে উপস্থিত হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিহতের খবর শুনে আপনার সাহাবী হানজালা বাসর ঘরের নতুন স্ত্রীকে রেখে গোসল ফরজ ছিল, গোসল করতে 10টা মিনিট সময় লাগবে, এই সময়টা নষ্ট হবে, এটা সে বরদাস্ত করে নাই। আপনার মহব্বতের কারণে পাগল পারা হয়ে ছুটে দৌড়ে এসে উহুদের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই করেছে, লড়াই করে করে শহীদ হয়ে গিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হানজালার এই শাহাদাতটা খুবই পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে খুবই পছন্দ হয়ে গিয়েছে। হযরতে হানজালার শাহাদাত আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। হযরতে হানজালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসল ফরজ ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে দিয়া হযরতে হানজালার লাশটা জমিন আর আসমানের মাঝখানে তুলে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় তুলে নিয়ে ফেরেশতাদের মাধ্যমে হযরতে হানজালার গোসলের ব্যবস্থা করা হয়েছে। ওগো নবীজি, হানজালার লাশ খুঁজে পাবেন না। হানজালার লাশ এখন আর জমিনে নাই, হানজালার লাশ এখন ফেরেশতাদের হাতে আসমানের জমিনের মধ্যবর্তী জায়গায় তাকে গোসল করানো হচ্ছে। হাউজে কাউসারের পানি, জমজম কূপের পানি, জান্নাতের পানি মিশ্রিত করে হযরতে হানজালার গোসল করানো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদেরকে খুঁজতে বারণ করেন, খুঁজে তার লাশ পাওয়া যাবে না, হয়তো খুব অল্প সময়ের মধ্যেই হানজালার গোসল শেষ হয়ে যাবে। গোসল শেষ হলেই ফেরেশতারা হানজালার লাশটাকে জমিনে রেখে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কিছুক্ষণের ভিতরেই হযরতে হানজালার লাশ নবীর সামনে জমিনে রেখে দেওয়া হলো। বিশ্বনবী বলেন, সাহাবীরা প্রত্যক্ষদর্শী, তারা বলেন, আমরা যখন হানজালার লাশটা দেখলাম, হানজালার লাশের দিকে তাকিয়ে দেখলাম হানজালার চুল বেয়ে বেয়ে, দাড়ি মুবারক বেয়ে বেয়ে টপ টপ করে পানি তখনও পড়তেছিল। এই মাত্র গোসল হয়েছে, এই মাত্র গোসল হলে গোসলখানা থেকে বের হয়ে আপনি দাঁড়ালে যেরকম ভাবে টপ টপ করে পানি পড়ে, হানজালার শরীর থেকে সেইভাবে পানি পড়ছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, সাহাবীরা, হযরতে হানজালার নাম শুধু হানজালা নয়, হযরতে হানজালার নাম হলো গাসালুল মালাইকা, তার মানে ফেরেশতারা যাকে গোসল দেয়। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে হানজালা 24 বছরের টকবগে যুবক, ঘরের নতুন স্ত্রীকে, বিবিকে, বাসর ঘরের বিবিকে রেখে জিহাদের ময়দানে গিয়ে যদি জীবন দিতে পারে, জিহাদের ময়দানে গিয়ে যদি নিজের জীবনটা এভাবে বিসর্জন দিতে পারে, প্রিয় ভাইয়েরা আমার, ও ঝিনাইদহ জেলার মুসলমানেরা, কালীগঞ্জ উপজেলার মুসলমানেরা, প্রশ্ন করতে চাই, এখানে অনেক 24 বছর 20 বছরের যুবকেরা এখানে আছেন, প্রশ্ন করতে চাই, যুবক ভাইয়েরা, যদি বাংলার জমিনের দিন কায়েমের লক্ষ্যে কখনো কোনো দিন সুযোগ যদি এসে যায়, রাজপথে যদি যেতে হয়, কাফের বেঈমানদের বিরুদ্ধে যদি অবতীর্ণ হতে হয়, প্রশ্ন করতে চাই, কালীগঞ্জ উপজেলার মুসলমানেরা কারা কারা হানজালার মতো জিহাদের ময়দানে যেতে ছোট হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। খারাপ লাগছে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 নম্বর পুরস্কার যারা আল্লাহর পথে নিহত হবে, হাসরের ময়দানে এদের পাওয়ার থাকবে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কি থাকবে? পাওয়ার থাকবে বেশি। কেমন পাওয়ার? শোনেন সম্মানিত ভাইরা, শোনেন কেমন পাওয়ার। বিচার কাজ শুরু হতেই মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। শরীর লোকেরা বলবে, আল্লাহ জাহান্নাম দিলে দাও, জাহান্নাম দিলে দাও, তবু হাসরের ময়দান থেকে বাঁচাও। কথা কি বুঝতেছেন? কতটা কঠিন দিন হবে। বিচার দাও, ফয়সালা দাও, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। জাহান্নাম দিলে দাও, জাহান্নামে যেতে রাজি আছি, তবু এই জায়গায় দাঁড়াতে রাজি নেই। তাহলে কতটা তাপ দিয়ে হাসরের ময়দানে কতটা কষ্ট হবে মানবতার। সারা মানবতা, তাম বিশ্বের মানুষগুলো যখন তারা সিরিয়াল ধরে থাকবে, হায় হায় করবে, পানি পানি করবে, ঠিক সেই সময় একদল লোক, আমার দিকে তাকান, একদল লোক, একদল মানুষ, তারা কোনো নিয়ম কানুন মানবে না,
কোনো নিয়ম কানুন আইন কানুন মানবে না। রক্তাক্ত শরীর, রক্তাক্ত পাঞ্জাবি, রক্তাক্ত শার্ট পরা, রক্তাক্ত পোশাক পরা, কারো গর্দান কেটে ফেলা, গর্দান নাই, ভালো করে তাকান আমার দিকে, গর্দান নাই, কারো বুকটা ঝাঁঝরা করা, বুকটা ভিতরে গভীর হয়ে নারী ভুঁড়ি বের হয়ে আছে পিছনে, এই অবস্থায় কেউ কেউ গলায় দড়ি পেঁচানো, দড়িটা গলা ভেদ করে কেটে ভিতরে ঢুকে গেছে, এরকম বিভৎস চেহারা নিয়ে, বিভৎস এরকম রক্তাক্ত চেহারা নিয়ে একদল মানুষ হন হন করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। কার সামনে? ভেবে দেখেন, ভেবে দেখেন, চোখ বন্ধ করে ভাবেন সেই দৃশ্যটা কি দৃশ্য। আল্লাহ সব জানেন, তারপরেও তিনি জেনে নিতে চান, এটা আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ বলবে ফেরেশতারা, ও ফেরেশতারা, এই এরা কারা? কারা এরা এভাবে হন হন করে দাপটের সঙ্গে এখানে চলে এসেছে? ও ফেরেশতারা, তোমরা কি দায়িত্ব পালন করো না? এরা কেমনে এখানে আসলো? এরা কারা? এদের পরিচয় কি? আল্লাহ কিন্তু সবই জানেন। কে জান্নাতি আর কে জাহান্নামী, আপনার আমার ভিতরে কারা জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে আল্লাহ জানে কি জানে না? কিন্তু তারপরেও হাসরের ময়দানে বিচার করবেন, অঙ্ক হিসাব কষবেন, কারণটাকে এটা আল্লাহর সিস্টেম। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ সবই জানেন। এরপরেও বলবেন ফেরেশতারা কেন, এরা কেন এভাবে এসেছে? তোমরা কি দায়িত্ব পালন করো না? এরা কেমনে এখানে ঢুকতে পারলো? এখনো তো বিচার শুরু হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই এক শ্রেণীর মানুষ, রক্তাক্ত মানুষগুলো আমাদের পরিচয় আমাদের মুখ থেকে শুনে নেন। আমি হলাম ও রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, ওগো আমাদের মহান রব, আমাদের পরিচয়টা আপনি জেনে নেন। আমি হলাম আল্লামা সাইদি, দিন কায়েমের পথে, দিন কায়েমের পথে, জিহাদের পথে, দিন কায়েমের পথে বক্তৃতা দেবার কারণে, ইসলামী আন্দোলন করবার কারণে 12টি বছর 13টি বছর আমাকে জালিমরা বন্দি রেখেছিল। এক পর্যায়ে বন্দিশালা থেকে মেডিকেলে নিয়ে আমাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে। আমি বাংলাদেশের সেই আল্লামা সাইদি, আপনার পথে আমি শহীদ হয়েছি। এই শাহাদাতের মর্যাদা নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। আরেক গোলাম এসে বলে রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমি হচ্ছি নিজামী, বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়া জালিমরা আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। এই যে তাকিয়ে দেখো রব্বুল আলামিন, ফাঁসির দড়িটা আমার গলার চামড়া গোশত ভেদ করে ভিতরে ঢুকে গেছে। ইয়া রব্বুল আলামিন, আমি তো নিজামী, জানি আমি তোমার পথে, দিন কায়েমের পথে, ইসলামের পথে নেতৃত্ব দেবার কারণে জালিমদের কাছে অপরাধী সেজেছিলাম। জালিমরা বাঁচতে দেয় নাই, ফাঁসিতে ঝুলিয়েছে। আমি সেই শাহাদাতের মর্যাদা পাবার আশায় আপনার সামনে দাঁড়িয়েছি। সমস্ত শহীদরা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এভাবে দিনের পথে, ইসলামের পথে শহীদ হয়েছে, যারা যেভাবে শহীদ হয়েছে সেই বর্ণনা, সেই চেহারা নিয়ে আল্লাহর সামনে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, এখনো তোমরা দাঁড়িয়ে আছো, এখনো তোমরা দাঁড়িয়ে আছো, ও আমার ফেরেশতারা, এখনো দাঁড়িয়ে আছো। আর দাঁড়িয়ে থেকো না রে ফেরেশতারা, আর দাঁড়িয়ে থেকো না, একটা সেকেন্ড যেন দেরি হয় না। আমার পথে যারা শহীদ হয়েছে এদেরকে সসম্মানে তাদের অবস্থান জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এক সেকেন্ড বিলম্ব করা হবে না। ফেরেশতারা তাদেরকে সংবর্ধনা দিতে দিতে জান্নাতে ঢুকায় দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তাদেরকে ইয়াকুত নির্মিত মুকুট মাথায় পরিয়ে দেবেন। মুকুট, ওই মুকুটগুলো হলো শহীদদের মুকুট। ওই মুকুট যাদের থাকবে জান্নাতীরা বুঝতে পারবে এই ব্যক্তি শহীদ, এ শহীদের মর্যাদা পেয়েছে। কথা কি বুঝেন নাই? হ্যাঁ, জান্নাতীরা দেখলেই বুঝবে এটা শহীদ। কেন? তাদের মাথায় মুকুট থাকবে, এটা হলো চিহ্ন। হয়ে গেল 4 নম্বর। 5 নম্বর, যারা শহীদ হবে তাদের জন্য 72 জন হুর আল্লাহ তাআলা দান করবেন। কয়জন? 72 জন হুর আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার হিসেবে রাখবেন। 72 জন স্ত্রী, 72 জন স্ত্রী হবে। সেই হুরের সম্পর্কে আলোচনা করতে গেলে 2টা ঘন্টা সময় লাগবে। হুরের কি রূপ সৌন্দর্য হাদিসে এসেছে। হুরের কেমন রূপ জানেন? কোনো একজন হুর, জান্নাতের হুর যদি পৃথিবীতে
তাদের যে এই যে কনিষ্ঠ আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা যদি পৃথিবীতে এভাবে যদি আঙ্গুলটা এইভাবে দেয়, জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যদি শুধু এই কনিষ্ঠ আঙ্গুলটা দেয়, সেই আঙ্গুলের রূপের ঝলকে সারা পৃথিবী ঝলসে যাবে। জান্নাতের ভিতরে সিনেমা থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? বায়োস্কোপ পর্দায় দেখানো বায়োস্কোপ থাকবে। যারা পৃথিবীতে সিনেমা থেকে দূরে ছিলেন আল্লাহর ভয়ে, জান্নাতে তো ওইসব জিনিস আছে। পৃথিবীতে যারা মদ খান নাই আল্লাহর ভয়ে, জান্নাতে শরাবের ব্যবস্থা, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে শরাব আছে, জান্নাতে সিনেমা থাকবে। হাদিসে এসেছে ওই সিনেমার নায়িকা থাকবে হুর। সিনেমায় ঢুকছেন, জান্নাতের হুর, তার চুলগুলো এইভাবে, শুধু চুলগুলো, হুরের যে চুল পর্দায়, এই চুলগুলো শুধু এভাবে খুলে দিবে। চুল বাঁধা থাকে না মেয়েদের, এই চুলটা শুধু এভাবে খুলে দিবে। এই চুলটা খুলে দেওয়ার পর যে একটা দোলা দেয়, চুল দোলা দেয় না, এই যে দোলাটা, এই জান্নাতীরা শুধু এই চুলের একটা দোলা, এই দোলানিটা শুধু দেখবে, দেখতে দেখতে 50 লক্ষ বছর পার করে দিবে। 50 লক্ষ বছর পাগল হয়ে থাকবে ওই চুলের দৃশ্য দেখে। এত রূপ, কথা কি বুঝতেছেন আপনারা? জান্নাতের স্ত্রীরা কোনোদিন দাঁত ব্রাশ করবে না, তাদের মুখে কখনো গন্ধ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের যত নায়িকা আছে, সম্মানিত ভাইরা, বাংলাদেশেও তো একজন পরী আছে, নাম তার পরীমণি, মাহি, ওগুলো তো এখন চলে না। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশের যত নায়িকা আছে, যত হিরোইন আছে পৃথিবীর জমিনে, যদি একটা দিন দাঁত ব্রাশ না করে, পরের দিন মুখের কাছে যাওয়া যাবে না। যাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 জন হুর থাকবে, যাদের কোনোদিন দাঁত ব্রাশ করা লাগবে না, মেকআপ করা লাগবে না। কোন স্বামী, জান্নাতি স্বামী, ঘরের ভিতরে স্ত্রীকে রেখে বাজারে যাবে, জান্নাতে বাজারও থাকবে, সুবহানাল্লাহ বলেন। বাজারে যাবে, জান্নাতের স্ত্রীকে ঘরে রেখে পুরুষরা বাজারে যাবে, জান্নাতের স্ত্রীকে ঘরে রেখে বাজারে যাবে, বাজার থেকে এসে দেখবে আরো 100 গুণ বেশি সুন্দরী হয়ে গেছে। দিনে দিনে শুধু সুন্দর হবে, সৌন্দর্য কমবে না, শুধু বাড়তেই থাকবে। কি জান্নাত রে ভাই! কেউ বুড়া থাকবে না, সব যুবক, সব কি যুবক, কোনো বুড়া থাকবে না। কালো মানুষ থাকবে না জান্নাতে, সব ফর্সা, সুবহানাল্লাহ বলবেন না? সব ফর্সা। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72 জন হুর থাকবে, স্ত্রী থাকবে তার জন্য। আর সেই 72 জন হুরের ভিতরে এই 72 হুরের সর্দারনি হবে, এদের লিডার হবে ওই ব্যক্তির স্ত্রী, দুনিয়াতে যে তার স্ত্রী ছিল, সুবহানাল্লাহ বলেন। কথা বুঝছেন? জান্নাতে কোনো হিংসা থাকবে না। কি থাকবে না? পৃথিবীতে হিংসা আছে। আপনি যদি বাসায় গিয়ে যদি আজকে বলেন, প্রাণীর বিবি আমার, যদি বলেন প্রাণীর বিবি আমার একটা কথা বলতে চাই, রাগ করো না, তুমি যা চাও আমি তাই দিব, তুমি শুধু আরেকটা বিয়ে করার অনুমতি দাও। দিবে না? দিবে না? অনুমতি দিবে? অনুমতি দিবে? হ্যাঁ, দেখছেন, অনুমতি দিবে? অনুমতি দিবে না, অনুমতি দিবে না। কেন দিবে না? এটা হলো হিংসা। এটা কি? এটা হলো কি? হিংসা। সব মেনে নিবে, কিন্তু আপনার শরীরে অন্য মেয়ে লোক কাজ করবে, এটা মেনে নিতে পারে না। কথা কি বুঝছেন? কেন? এটা কারণ কি জানেন? এটা সম্মানিত ভাইয়েরা, এটা কিন্তু ইসলামের মতবাদ নয়, এটা শয়তানি মতবাদ। আমাদের নারী জাতিকে ব্রিটিশরা, মুশরিক কাফেররা, এরা এই জিনিসটা, এই যে দ্বিতীয় বিয়ে করা যাবে না, করতে দেওয়া হবে না, এই রীতিনীতিটা কাফের মুনাফিকদের মতবাদ। এটা নারীদেরকে শেখানো হয়েছে, বোঝানো হয়েছে। যারা সত্যিকারের ইসলাম বোঝে সেই নারীরা কখনো এ কথা বলবে না যে তুমি, তোমার প্রয়োজন হলে তুমি বিয়ে করতে পারবা না, এটা বলবে না। কেন? এই যে একাধিক বিয়ের যে সুফল,
একাধিক বিয়ের যে সুফল, এই সুফল বলে শেষ করা যাবে। আমরা পিছনে পড়ার পিছনে এটাও একটা অন্যতম কারণ। একাধিক বিয়ে থেকে এই জাতির লোকেরা পিছিয়ে আসে। এখন আসেন বলি, মা বোনেরা ভাববে যে হুজুর আবার এগুলো কি বলে, এমনি আমারটা লাফায়, সারাদিন 2-4 বার করে বিয়ে করে, আবার এর মধ্যে আবার হুজুর এসে বলতেছে যে একাধিক বিয়ের সুফল আছে। সুফল আছে, কুফলও আছে। সুফলগুলো হলো, একজন ব্যক্তির, শোনেন আমার কথা, একজন ব্যক্তির সর্বোচ্চ এক স্ত্রীর গর্ভ থেকে সর্বোচ্চ কয়টা ফুলাফান আপনি নিতে পারবেন? সন্তান কয়টা নিতে পারবেন? 13-14টা নাকি 13-14টা? এর বেশি? মিয়া 14টা কম। এখন দুইটার পরেই সমস্যা, 14টা কম। এত সস্তা না। হ্যাঁ, সম্মানিত ভাইরা শোনেন, আপনার এক স্ত্রীর গর্ভ থেকে আপনি 10-12টা সন্তানের বাবা হতে পারেন, তবু এটা অসম্ভব। খুব কম ক্ষেত্রেই হতে পারবেন, সর্বোচ্চ 10-12টা সন্তানের বাপ। আর আপনার 4টা বউ থাকলে আপনি 40টা সন্তানের বাপ। কথা কি বুঝতেছেন? 40টা সন্তানের বাপের ক্ষমতা আর 10 সন্তানের বাপের ক্ষমতা এক হবে? এই গ্রামে যদি আপনার 40টা ছেলে থাকে, এই গ্রামের কেউ আসে আপনার সামনে দাঁড়ায়? তাহলে ক্ষমতা পাওয়ার কম না বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদিক শোনেন রসুল বলছেন কি বলছেন? বিয়ে করবা সাহাবী, যে মেয়েকে বিয়ে করতে চাও সেই মেয়ের মায়ের খবর নাও। কি সুন্দর কথা, ভালো করে শুনে রাখেন হাদিস। যুবকেরা যারা বিয়ে করো নাই, ভালো করে জেনে রাখো, খোঁজ নিতে হবে মেয়ের মা নানির খবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মেয়ের মা যাকে তুমি বিয়ে করবা, খোঁজ নিবা তার মায়ের সন্তান কয়টা। যে মায়ের সন্তান বেশি, ওই মায়ের সন্তানকে বিয়ে করো। কারণ মেয়েরা, যার মা বেশি সন্তান জন্ম দিয়েছে, তার মেয়ে সেও বেশি সন্তান জন্ম দিতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার? এখানেও বংশের, রক্তের কিছু বিশেষ ক্ষেত্র আছে। ডায়াবেটিস আপনার বাবার থাকলে আপনার হওয়ার সম্ভাবনা আছে, আর অনেক রোগ এরকম আছে। কথা কি বুঝতেছেন? যে মহিলাটা 10-12টা সন্তান জন্ম দিয়েছে, ওই মহিলাটার যে মেয়েগুলো আছে, ওই মেয়েরাও বেশি সন্তান জন্ম দিতে পারবে। অত মেডিকেলে যাওয়া লাগবে না, সিজার করা লাগবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগবে না, খুব সহজেই জন্ম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? খুব সহজেই জন্ম দিবে। রাসূলের হাদিস, কি সুন্দর কথা। খারাপ লাগছে আমাদের? তাহলে জনশক্তি হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতা। জনশক্তি কি? ক্ষমতা। জনসংখ্যা বাড়তে হবে। এখন কাফেররা কি করতেছে? কাফেররা ঠিক বিপরীত। জন্ম নিয়ন্ত্রণ করো, ট্যাবলেট খাও, কষ্ট হয়, প্রতিদিন খাওয়া লাগে, দরকার নাই। ওরা খরচ করে, গবেষণা করে, ওদের টাকা দিয়ে গবেষণা করে বছর বছর সহজ জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম বের করছে। কথা বলেন না কেন? বছরে একটা ইঞ্জেকশন দাও, আর ঝামেলা নাই, হবে না। 6 মাসে একটা দাও, 5 বছরে একটা দাও, সারা জীবনেও হবে না, এরকম মেডিসিনও আছে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন করতেছে? যাতে করে মুসলমানের সংখ্যা না বাড়ে। আর ওরা ওদের দেশে মাইকিং করে বলে বেড়াচ্ছে, 2 সন্তানের বেশি সন্তান যাদের, তাদেরকে সরকারিভাবে খরচ দেওয়া হবে। কি কথা কি বুঝতেছেন আমার? খ্রিস্টান, ইহুদি যারা, তাদের সন্তান নাই, তারা চাচ্ছে সংখ্যা বাড়ুক। 2টার বেশি যারাই জন্ম দিবে, সরকার তাদেরকে লালন পালন করবে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা বলতেছে সন্তান বাড়াও, আমাদের শক্তি দরকার, জনগণ দরকার। আর আমাদেরকে ওরা শোনায় জনগণ বাড়ায়ও না, জন্ম দিলেই শুধু হবে, কর্ম দিতে হবে না। এটা একটা শিরকি কথাবার্তা।
আপনারা অনেকে কথা বলেন, এ কথা বলা বন্ধ করেন। আপনার সন্তান জন্ম হবার আগেই আপনার সন্তানের রিজিক পৃথিবীতে পাঠানো হয়। মিয়া কিসের কথা বলেন? এই যে বিএনপির নেতা জিয়া, আমরা তো দেখিনি, আপনারা দেখছেন, দেখছেন না? অনেকে শহীদ জিয়াকে দেখেন না আপনারা? জিয়াউর রহমান, আরে সময় তো নাই, আচ্ছা ঘটনাটা বলি শোনো। জিয়াউর রহমান আমাদের এলাকায়, আমি একটা ঘটনা শুনেছি, আমি তো, আমার বয়স তো সেরকম না, 1992 আমার জন্ম, আমি এই গল্পটা শুনেছি। তো পাইলট স্কুল ময়দানে উনি আসছেন, এসে বক্তব্য দিচ্ছেন। তো বক্তব্যর শেষে উনি বললেন, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। ওনার সময়ে ছিল দুটি সন্তানই যথেষ্ট। আপনারা জানেন যে এক এক সরকারের সময় এক এক রকম এরকম স্লোগান থাকে। তো ওনার ওই সময়ে এরকম একটা স্লোগান তৈরি হয়েছিল, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। তো এই স্লোগান তিনি বক্তব্যের মধ্যে একবার বলছেন, বলে শেষ করছেন। তো যে গল্পটা করেছেন আমাকে, উনি ছিলেন প্রেসিডেন্ট জিয়ার খেদমতের দায়িত্বে, খাওয়া দাওয়া, হ্যাঁ, ডাক বাংলো ঘরে খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা তিনি নিজে করতেন। তো ওই ব্যক্তি বলতেছেন যে আমি কি করলাম, ওনাকে খাওয়ানোর সময় বললাম, স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো কি বলতে চাও? তো বলো, স্যার আপনি যে বললেন যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, স্যার আপনি কয় নম্বর সন্তান আপনার বাপের? কথা বলছেন? তো উনি বলছেন চতুর্থ না পঞ্চম, চতুর্থ অথবা পঞ্চম, এ কথা যখন বলছেন, তো ইনি বলছেন, স্যার বলেন দেখি, যদি ছেলে হোক মেয়ে হোক দুজনই যদি যথেষ্ট হইতো, আর এটা যদি আপনার বাবা মানতো, তাহলে আপনার মতো দেশপ্রেমিক আমরা কি পেতাম? আপনার মতো নেতা কি আমরা পেতাম বাংলাদেশে? আপনার দুই সন্তান নিয়ে আপনি বলতেছেন যথেষ্ট, আর দরকার নাই, জন্ম নিয়ন্ত্রণ করছেন। চতুর্থ সন্তান অথবা পঞ্চম সন্তান যে আসবে, সে হবে এই বাংলার জমিনের 100 বছরের সবচেয়ে বড় আলেম। আল্লাহ কবুল করে রাখছেন। পঞ্চম নম্বর সন্তানটা হবে সারা বাংলার সবচেয়ে বড় আলেম। ষষ্ঠ নম্বর সন্তানটা আল্লাহ লিখে রাখছেন, ওই সন্তান হবে বাংলাদেশের একজন ডিসি, একজন সৎ মানুষ। সপ্তম সন্তান হিসেবে আপনার সন্তানকে আল্লাহ লিখে রাখছেন, তিনি হবে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী। কিন্তু আপনি জন্ম নিয়ন্ত্রণ করে তাদেরকে পৃথিবীতে আসতে দেন নাই, এটার হিসাব আপনাকে হাসরের ময়দানে দিতে হবে। আল্লাহর কোরআনে ডাইরেক্ট কথা, সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ কোন দিকে চলে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 72 জন হুর, 72 জন স্ত্রী থাকবে শহীদদের জন্য, 72 জন স্ত্রী। প্রিয় ভাইরা আমার, পুরস্কার হলো, সম্মানিত ভাইরা আমার, 6 নম্বর পুরস্কার হলো যারা শাহাদাতের মৃত্যু গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদদেরকে 70 জন ব্যক্তিকে জান্নাতে নেবার সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। 70 জন বাবা মা আত্মীয় স্বজন থেকে 70 জনকে জান্নাতে আনার সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। তারা সুপারিশ করতে পারবে, রব্বুল আলামিন অমুক অমুককে জান্নাতের ব্যবস্থা করে দেন। কি পাওয়ার, কি শক্তি! কাদের? যারা শহীদ হবে, যারা শহীদ হবে, যারা শহীদ হবে। এই জন্য দেখেছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ হাসতে হাসতে শাহাদাত বরণ করে নিয়েছেন, কাফেরদের কাছে মাথা নত করেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সর্বশেষ আজকের এই কোরআনের মাহফিল থেকে বলতে চাই, আমাদের সবচেয়ে পছন্দের, মহব্বতের, সবচেয়ে ভালোবাসার মানুষ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে জালিমেরা হত্যা করেছে ষড়যন্ত্র করে। আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লামা সাঈদী সহ এই দেশের জমিনে ছাত্র জনতা, আলেম ওলামা যারাই জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের উত্তম উচ্চ মর্যাদা দান করেন। আমিন। ও আচ্ছা, সম্মানিত ভাইয়েরা আমার, এটা তো সবাই জানে যে আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তিনি অসুস্থ ছিলেন না, এর আগে অসুস্থ হয়েছিলেন, কিন্তু সেদিন তিনি অসুস্থ হন নাই। ভারত সরকারের পরিকল্পনা অনুযায়ী
ভারত সরকারের চূড়ান্ত দুশ্মন ছিল আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। কেন? এই বিশ্বের জমিনে গোটা জিন্দেগি ভরে ভারতের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় বিরোধিতা করেছিলেন তিনি হচ্ছেন একমাত্র আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। ভারতের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা যিনি রেখেছেন তিনি আল্লামা সাঈদী। এই জন্য ভারতের 1 নম্বর টার্গেট ছিল আল্লামা সাঈদী। আল্লামা সাঈদীকে আইনের আওতায় ফাঁসি দেওয়ার চেষ্টাও করেছিল ভারত, কিন্তু সেটা পারে নাই জনপ্রিয়তার কারণে। 127 জন অথবা 177 জন এরকম লোক তার ফাঁসির রায়ের প্রতিবাদে জীবন দিয়েছে বাংলার জমিনে। ঠিক কিনা বলেন? কি জনপ্রিয়তা! এমনি তো নরবরে মামলা, সাক্ষী নাই, কিছু নাই। কেউ বলছে শুনছি, কেউ বলে দেখছি 3 কিলোমিটার দূর থেকে। চিন্তা করা যায়, 3 কিলোমিটার দূর থেকে দেখছে সাঈদী দর্শন করে, সাঈদী আগুন লাগায়। আবার বলে শুনছি, এগুলো সাক্ষী, এগুলোকেই এলাও করে নিয়েছে, গ্রহণযোগ্য করে নিয়েছে। কারণ বিচারকও ওদের, সাক্ষীও ওদের। যার ভাইয়ের হত্যা মামলায় ফাঁসির রায় দেওয়া হবে, যার ভাই সুখরঞ্জন বালি, সে বলতে এসেছে আমার ভাইয়ের খুনি আল্লামা সাঈদী নয়। কথা কি বোঝা যায়? এ বললে তো সব আবার চিচিং ফাঁক। কি করলো? আদালতের সামন থেকে সুখরঞ্জন বালিকে সাদা পোশাকধারী পুলিশ ডিবি তারা ধরে নিয়ে চলে গেল। উধাও, আর খোঁজ পাওয়া গেল না। অনেক দিন পর খোঁজ পাওয়া গেল সুখরঞ্জন বালিকে ভারতের দমদমা জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে। দেখছেন? ওই যে আমাদের এলাকায় বলে যে বাঁশ গাড়ছে কোথায় আর কুড়ল দিছে কোথায়। বাঁশের যে ভিতরের গোড়াটা, বোঝেন নাই কথাটা কি বলছি? সুখরঞ্জন বালি ধরা হলো বাংলাদেশে আদালতের সামনে, তার আর খোঁজ নাই, পাওয়া গেল ভারতের দমদমা জেলে। তার মানে কি? যা কিছু হয়েছে ডাইরেক্ট সরাসরি ভারত করেছে কাজগুলো। ঠিক কিনা বলে? কারণ যিনি ছিলেন এদেশের ক্ষমতায় আমাগো পুতুলের মা আর ভারত, মাঝে কোনো পর্দা নাই। সরাসরি উনি ভারতের প্রতিনিধি। কথা বলেন না কেন? ভারতের প্রতিনিধি। গতকাল মেজর ডালিমের কথাগুলো যারা মেজর ডালিমের কথাগুলো শুনেছেন, উনি স্পষ্ট ভাষায় বলেছেন ওই যে যিনি স্বাধীনতার স্থপতি যাকে বলা হয়েছে, তথাকথিত জাতির পিতা যাকে বানানো হয়েছিল, উনি সরাসরি ভারতের দালাল ছিলেন। বাংলাদেশকে বিক্রি করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। এই কারণে মেজর ডালিম সৈন্যদেরকে সাথে নিয়ে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে হত্যা করেছে, সরাসরি প্রমাণ সহ করেছে। ভারতের ইশারায়, ভারতের পরিকল্পনায় তাকে সরিয়ে নেওয়া হলো, ভারতের জেলখানায় রাখা হলো। বিএনপির নেতা কি নাম? সালাউদ্দিন লাবলু নাকি? সালাউদ্দিন লাবলু সম্ভবত। সালাউদ্দিন কাদের? না, শাখা চৌধুরী। ওনাকে তো মেরে ফেলা হয়েছে। আর মিয়া মেঘালয়ে যাকে পাওয়া গেল সালাউদ্দিন আহমেদ, ওনাকেও খুঁজে পাওয়া গেল না, পাওয়া গেল ভারতের মেঘালয়ে। এগুলো আলাদিনের আশ্চর্য চেরাগ দিয়ে ওনারা চলে গেছেন ওখানে। সরাসরি ভারত পরিচালনা করেছে বাংলাদেশটা। চেষ্টা করলো র এজেন্ট, যারা এই যে রয়ের গোয়েন্দা সংস্থা, এরা বিভিন্নভাবে বারবার তথ্য নিয়ে চেষ্টা চালিয়ে দেখলো, বারবার রিপোর্ট একই, সম্ভব না। সাঈদী সাহেবকে ফাঁসিতে ঝোলানো সম্ভব না, ক্ষমতা টিকে থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা হারাইতে হবে। এমনি তো কিচ্ছু নাই মামলা, তার উপরে সাঈদীকে ওটা একটু রাখেন, আপাতত ওটাকে রাখেন, জেলে ধরে রাখেন, সময় সুযোগ বুঝে করা যাবে, আগে যাদেরকে করা যায় তাদেরকে ফেলে দেয়। আমরা হারালাম দেশপ্রেমিক নিজামী রহমতুল্লাহি আলাইহি, হারালাম আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান ভাই, হারালাম মীর কাসেম আলী, হারালাম শাখা চৌধুরী, বাঘের বাচ্চা। বিএনপির ভাইদেরকে বলতে চাই,
বিএনপির আদর্শ ছেড়ে দিয়ে আপনারা যারা আমাদের পিছনে লেগেছেন আপনারা তওবা করুন। শাখা চৌধুরীর দিকে তাকান, জীবন পর্যন্ত দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে না। তাদের মতো হন, তাদের মতো হন। দেখেন না, দেশপ্রেমিক হয়ে যান। কিছু কিছু ভাইরা আছে, তারা কেন যে লাফালাফি করছে, বিএনপির বদনাম করতেছে তারা। আপনারা আমাদের ভাই, আপনারাও মুসলিম, আমরাও মুসলিম, একসাথে জেল খেটেছি, একসাথে বাড়িঘর ছাড়া লোক আমরা, ঠিক কিনা বলেন? তাহলে কেন আমাদেরকে শত্রু মনে করেন? আসেন না সবাই মিলে একসঙ্গে দেশটাকে করি। কি একজন নেতা ছিল শাখা চৌধুরী, এদেরকে ফাঁসিতে ঝুলান, তারপরে দেখবো সাইদি সাহেবকে কি করা যায়। এদেরকে সবগুলোকে ঝুলানো হয়ে গেল, এখন সাইদি সাহেবকে কেমনে ঝুলায় সম্ভব না। আমৃত্যু জেল দেওয়া হলো, এখন তো অপশন একটাই আছে। ভারত সরকারের গোয়েন্দা সংস্থা তারা রিপোর্ট করলো যে এরকম অবৈধ সরকার, রাতের ভোটের সরকার 10-12 বছর টিকে থাকে, এর বেশি কিন্তু টিকে থাকতে পারে না। কত আর টিকে থাকবে? যে কোনো দিন, যে কোনো মুহূর্তে এই সরকারের পতন হতে পারে। কথা কি বুঝতেছেন? এই সরকারের পতনের আগের নির্বাচনে কিন্তু আমরা একবার ধরেই নিছিলাম যে এবার শেষ, ঠিক কিনা বলেন? এরকম অনেক গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা গবেষণা করে। তো ভারত সরকার ভাবলো যে হাসিনা সরকার তো টলমল, যে কোনো সময় পতন হতে পারে, তাহলে আমাদের চূড়ান্ত শত্রু সাইদি তো এখনো বেঁচেই থাকলো। এই সিংহ যদি খাসা ভেদ করে একবার বের হয়, তাহলে এই সিংহ এবার মুসলমানদেরকে নিয়ে বাংলার জমিনে এমন আন্দোলন তৈরি করবে যে ভারতকে একদম ল্যাংকা করে ছাড়বে, ভারতের মুখোশ আর রাখবে না। এই ভয়ে ভারত সরকার তার চূড়ান্ত শত্রু আল্লামা সাইদিকে, এই হাসিনা সরকারকে নির্দেশ দিল সাইদিকে মেরে ফেলেন। কারণ ওরা বুঝতে পেরেছে হাসিনা সরকার বেশি দিন টিকবে না। এই যে ক্ষমতায় শেষের দিকে আল্লামা সাইদিকে এই হাসিনা সরকার, কোনো অসুস্থতা নাই, মিথ্যা কথা বলে আপনার পরিবারের লোকেরা আপনার ট্রিটমেন্টের জন্য আবেদন করেছে, আপনাকে একটু ট্রিটমেন্ট করা হবে। শরীরের কি অবস্থা, এখন তো সুস্থ, শরীরের কি অবস্থা একটু দেখার জন্য মিথ্যা কথা বলে তাকে নিয়ে যাওয়া হয়েছে। মিডিয়ায় টেলিভিশনে সংবাদ করে দেওয়া হয়েছে আল্লামা সাইদি সাহেব অসুস্থ, হার্টের রোগী। উনি হার্টের রোগী, উনি দাঁড়ায় আছেন, সবার সাথে কথা বললেন, হেসে সালাম বিনিময় হলো, কেমন আছো তোমরা, কত সুন্দর কথা হলো, হাসতে হাসতে তিনি গেলেন। আরে মিয়া মুমূর্ষ রোগী, উনি হেঁটে যেতেন, উনি হেঁটে যাচ্ছেন, একজনের কাঁধে শুধু হাত রেখেছে, এটা অসুস্থ রোগী। পরিকল্পিতভাবে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো। সুস্থ মানুষ, ভিডিও আপনারা দেখেছেন, মেডিকেলের ভিতরেও তিনি বসেছেন। কিছুক্ষণ পরেই খবর দেওয়া হলো যে উনি ইন্তেকাল করেছেন। না, নার্স প্রত্যক্ষদর্শী আছে, সময়ের অপেক্ষা করেন, ভিডিও সহ পাবেন, কে ইনজেকশন পুশ করেছে, কি ট্যাবলেট খাইয়েছে, ওই ট্যাবলেটের খোসা সহ পাবেন ইনশাআল্লাহ। বাঁচার উপায় নয়, তাকে হত্যা করেছো, তোমরা বাঘের খাঁচায় হাত দিয়েছো, তোমরা বাঁচতে পারবা না। এই 92% মুসলমানের জমিনে আর কারো হত্যার বিচার হোক বা নাই বা হোক, আল্লামা সাইদি হত্যার বিচার এই জমিনে হতেই হবে, নয়তো বাংলাদেশ আমরা আগুনকে দাও করে চালিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তার আসলে মুনাজাত কবুল করেছেন। কষ্ট শুধু আমাদের, ওনাকে আল্লাহ শাহাদাতের মৃত্যু দিয়েছেন, সারাটা জীবন শাহাদাতের মৃত্যু চেয়েছেন, আল্লাহ তাআলা সফল মুমিন হিসেবে তাকে কবুল করে নিয়েছেন। খুশনসিব তাদের খুশনসিব, তারা অমর হয়ে গেলেন, মৃত্যুর নামে চিরদিন বেঁচে থাকার ব্যবস্থা হয়ে গেল। কথা কি বুঝতেছেন? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিতই আছে, আমরা বুঝি না। কথা কার? আল্লামা সাইদি নিজামী, অন্যান্য শহীদ যারা,
তারা জীবিতই আছেন, আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন, তারা চিরদিন জীবিত থাকবেন, তারা সবুজ পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন। আরেক আয়াতে এসেছে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়ে থাকেন, তারা খায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকেও নবীর পথে, নবীর সাহাবীদের পথে, হক্কানি আলেমদের পথে, শহীদদের পথে আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামী আন্দোলনের পথে, শাহাদাতের পথে আমৃত্যু কাজ করার তৌফিক দান করুন। সবার জন্য দোয়া করছি যারা কষ্ট করে অনেক সময় ধরে আপনার আলোচনা